গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা প্রত্যেকেই নিজ নিজ নিজের দায়িত্বশীল। জীবনে যা করছো সব বুঝিয়ে দিতে হবে, অক্ষরে অক্ষরে সাবধান। দোকানে বসে আড্ডা পিটো না। আমার তিনটা কথা শোনো পৃথিবীর মানুষ। এক, মুখখান বন্ধ রেখো, মুখ খুলিও না। দুই, বাড়িতে থাকো, বাইরে যায় না, দোকানপাটে নয়। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। ইন্নী আখাফু আলা উম্মতি মিন সালাসে আমাল ও মিন আমালে সালাসাতিন। আমার উম্মতের উপরে তিনটে বিষয় আশঙ্কা করে গেলাম। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে আশঙ্কা করে গেলাম। এক, জাল্লাতুল আলেম, মৌলানাদের পা পিছলিয়ে যাওয়া, মৌলানাদের পদস্খলন। কোরআন মাজিদ পড়ে বলছে যে এই দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে। সাতক্ষীরাতে কোরআন মাজিদ পড়ে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। অবাক কথা, কোরআন মাজিদ পড়ছে। ধর্ম জেনে জাতির সামনে এসেছি, না জেনে নয়। সব জেনে এসেছে, কথা বলিনি, তবে জেনে এসেছি। পড়াই, পড়ি, ফতোয়া লিখি, মুখে লিখি, মুখে বলি, কলমে লিখি, বইয়ে লিখি, কাজই তাই। হুমসি খেলি বলেছি আপনার সামনে, এই কথা নয়। হুমসি খেলি আপনাকে আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বিকৃত করে বেশি দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। দলীয় দাপট দেখিয়ে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়ে নেই, 1 মিনিট নয়। দলীয় দাপট দেখাইতে হবে না। প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। কারো বিরুদ্ধে মামলা করব না, কাউকে জেল হাজতে দিব না, এক জমি 3 বার বিক্রি করব না, কোনো মানুষকে অপমান করব না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এ বলে লাফাবো না। ওর খাই না আমি, দিন মজুরি করে খাই, ওটা মান সম্মান আছে। মানুষের পিছে পিছে ঘোড়া বেড়াতে রাজি নই, দোকানে বসে আড্ডা পিটতে রাজি নই। দোকানে বসে আড্ডা পিটবো কেন? আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন, বাপের জমিদারি আছে, ব্যবসা করে খাবো। টাকা নেই, চকলেট বিক্রি করে ব্যবসা করব, লোন নিব না। যদি চকলেট বিক্রি করে খেতে না পারি, দিন মজুরি করে খাবো। সারা দিন কাজ করব, বিকালে 500 টাকা পাবো, এটা আমার কোটি টাকা। এইভাবে জীবিকা নির্বাহ করব। লোন নিয়ে বাড়ি গাড়ি করে জাতিকে হুঙ্কার দেখিয়ে লাভ হবে না। আপনার জানাজাই হবে না। হুজুর টাকা নিয়ে জানাজা করেছে, হুজুর জবাব দিবে, আমাকে ডাকেন দেখি কত টাকার মালিক আপনি। কালকে বলিয়েন আমার আব্বার ব্যাংকে লোন আছে, আপনাকে 5 কোটি টাকা দিব, এসে জানাজাটা করে দেন, দেখি আপনার কি সাহস। আমি দেখি। আমার জীবনে 1 মিনিটের জন্য আমাকে কেউ পয়সা দেখিয়ে কিছু করাতে পারেনি। সভাপতি সেক্রেটারিকে 1 মিনিটের জন্য আমি হিসাব করতে পারিনি, তাকে সম্মান করি, বাস। ও 10টা টাকা দিবে, তারপর আমি যাব। এইরকম 1 মিনিটের জন্য আল্লাহ আমার কাছে ব্যবস্থা করেনি। সামনে ফিরিয়ে আছি। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরে হলেও আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। হুঁশ হয় না কেন? বিবেচনা হয় না কেন? দলীয় দাপট কেন? ক্ষমতা কেন? ক্ষমতার পাতা ছিঁড়ে দিবেন। প্রতিশোধ নেই দুনিয়াতে। 3টা কাজ করবেন কর্ম হিসাবে, 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানে বসে আড্ডা পিটা হারাম। এইটা হারাম কেন? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে।
বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ জারি থাকবে, কারফিউ জারি আছে বাড়িতে, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। পড়াশোনা করছে যারা তারা ব্যতীত, না ঘুমালে তোর দাঁত খুলে দেবো, আমি তোর বাপ বলছি। 10টাতে ঘুমাতেই হবে। কেন? একরাহুল কালামা বাদাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাওমা কাবলাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। মনে রাখতে হবে ছেলে তোমাকে, এক এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। 10টার মধ্যে 10:30টার মধ্যে ঘুমাতে হবে যে কোনো মূল্যে। 3টায় উঠো, তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 10টায় ঘুমিয়েছো, 3টায় উঠেছো, কয় ঘন্টা? 5 ঘন্টা। 4টায় উঠেছো, কয় ঘন্টা? কেন তোমার উঠবা তুমি? তোমার সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। তুমি কোন শরমে ঘুমিয়ে থাকো? শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। এনজেল রব্বনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুরিন ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। তুমি একটু রাত 3টায় 4টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাতটা উঠে তুমি বলো না একটু যে নাটোরে আমাকে 5 শতক জমির ব্যবস্থা করে দাও? আরে নাটোরে বলবে কেন, ঢাকায় বলো। ওর কি রহমতের অভাব আছে? তুমি একটা ভ্যান চাও না, তুমি কিছু জমি চাও না, তুমি একটা ছেলে চাও না। আল্লাহর নবী বলছেন যে সারা পৃথিবীর মানুষ একসাথে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চায়, একসাথে চায়, যে যা চাচ্ছে আল্লাহ যদি তাকে তাই দিয়ে দেন, তো আল্লাহর কাছে যত আছে তত হতে কমবে না। একটা সুই সাগরে ডুবিয়ে উঠিয়ে দেখবেন কতটুকু পানি লেগে আছে। সুয়ে যতটুকু পানি লেগে আছে এতটুকু আল্লাহর কাছে অর্থ সম্পদ কমবে না। তো আপনার বলতে সমস্যা কোথায়? তারপরে হিসেবে আমি তো মোবাইলই বন্ধ করেছি রাত 2টায়, তা আমি 3টায় উঠবো কি করে? সেই জন্য তো বলছি তোমার জীবন গরু ছাগল কুকুর শ্রীলের মতো। তোমার মা রাত 3টে 4টায় টিভি বন্ধ করেছে, তোমার আব্বা তাহাজ্জুদ পড়তে উঠেছে, ওযু টজু করেছে, বিশাল টিভি সালাত শুরু করতে যাবে আর চালু করেছে। চালু করার সাথে সাথে একবারে গোটা টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় তাহাজ্জুদ গেছে হারিয়ে। হযরতুন নবী শাহওয়াত আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হযরতুল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জোর করে জান্নাত পাওয়া যায় না, জোর করে জাহান্নাম পাওয়া যায়। 3টে পথ সহজ। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করুন, জান্নাত হবে। 2, অল কাজমিনাল গাইজ, রাগ দমন করবেন, বউকে মারবেন না, গালি দিবেন না, পাড়া প্রতিবেশীর সাথে কোনো রাগ নেই। দল সংগঠন করে এইভাবে মারামারি করবেন না। কতদিন বললাম যে ওরা 2 জন বোন খুব একজন আর একজনকে ভালোবাসে, দেখতে শুনতে সুন্দরী, ভদ্র নম্বর, মাস্টার ডিগ্রি পাস করেছে। এক বোনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, আর এক বোনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা এখন আর কথা বলে না। তো তুমি মানুষের বাড়িতে কাজ করে খাও, এখানে এলে কেন? তোমার শরম হয় না কেন? তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দল সংগঠন করে কাউকে ছোট করার চেষ্টা করিও না।
বিপদে পড়লে তুমি খুশি হবা। শোনো, আমার চোখের সামনে এক দলের লোক বিপদে পড়েছে, তো আর এক দলের লোক গরু জবে করলো, গরু জবে করলো আমার চোখের সামনে। দুই ভাই ঝগড়া লেগেছে বাপ মরার পরে। তো ঝগড়া লেগে এক ভাই বলছে, থাম রে থাম, আমি তো এখান থেকে চলে যাব, আমার ভাগটা এমন লোকের কাছে দিব না যে তোকে গুতাইতে পারে। এরা দুই ভাই দুই দল করে আবার মারামারি করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। এই ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমার চোখের সামনেকার ঘটনা। এক ভ্রান্ত হুজুর, এটা আমার আশঙ্কা, হুজুর ধর্ম বিচার খাবে। দুই, এমামুন চায়ের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, বিশ্বাসঘাতক নেতা হবে, এটা আমার আশঙ্কা। তিন, হাওন মুত্তাবা, মানুষ মন মতো চলবে, মনে যেটা বলবে সেটাই করবে। মনে বলছে দাড়ি চেঁচে দে, দাড়ি চেঁচে দিয়েছে। মনে বলছে দাড়ি এক মুষ্টি, তো তাই রেখেছে। মনে বলছে মাথার চতুর্দিক চুল চেঁচে দাও, উপরটা রাখো খ্রিস্টানের ওই খেলোয়াড়ের মতো করে, তো করছে। মনে বলছে স্কিন পায়জামা পর মহিলা মানুষ হলে কি হবে। আবার বলছে যে মনে বলছে যে এমন পায়জামা পর আর একজন যেন ঢুকে যায়। তোমার বাপ দেখে না এই ছেলে, তোমার বাপ দেখে না, ওর বাপ নাই, ওই মেয়ের বাপ নাই। এই চলো দেখি, বাপের ক্ষমতা দেখিয়েছি তোমাকে, মায়ের ক্ষমতা দেখে আলোচনায় যাই। মা কাকে বলে? এক মিনিট। জাবের বলছেন, যুদ্ধ করে আসছিলাম আমরা, আল্লাহ নবী বললেন মদিনায় ঢুকতে হবে না, এখানে বসি, তারপরে আমরা মদিনায় যাব। জাবের বললেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্য কথা বলতে লাগলেন। ও, তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ নবী বলছেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী তো এই পর্যন্ত বললেন। দেখি আল্লাহ নবী কি বলেন, জাবের কি বলেন। আল্লাহ নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, 9 জন আমার বোন আছে। আল্লাহ নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করতে পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মেয়েকে কি শিখাবে? বিদ্যা। 2, বলে তোয়ার দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। কে শিষ্টাচার জানে? শিষ্টাচার কাকে বলে? মুরব্বীকে আমি আর জিজ্ঞাসা করলে তো শরম হবে, তুমি বলিও তোমার আব্বাকে, আব্বা শিষ্টাচার কি জিনিস আব্বু? একটু আসছি। 3, বলে তুরাজ্জানা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। এবার শোনো, তোমার মায়ের কাছে আসলাম। এই ছেলে শোনো, তোমার বোনকে বিদ্যা শিখাবে কে? মা। তোমার বোনকে শিষ্টাচার শিখাবে কে? মা। তোমার বোনকে পরিপাটি করে সাজগোজ করে চিরুনি করে সুন্দর করে রাখবে কে?
মা। তোমার বোনকে পাহারা দিবে কে? মা। হাদিস বুখারী মুসলিম। বিদ্যা তো যা হয়েছে হয়েছে, যেটা করেছো করেইছো। তো শিষ্টাচার, তুমি বলো তোমার বোনের নখটা বড় আছে, এখন দেখবে না বাড়িতে দেখেছো তোমার বোনের নখটা বড় আছে, নখে কি দেওয়া আছে? নেইল পালিশ। তোমার চোখে পড়েছে কিনা আজকে তাহলে বাড়িতে গিয়ে দেখিও। এখন বলো যেটা আমার মা, বলো দেখি। ওটা তোমার খালা। ঠিক বলেছি। তোমার মাকে বলিও, তোমার মা যেন তোমার মাকে, তোমার বোন যেন তোমার মাকে সৎমা বলে ডাকে। সেদিনও তাই দেখাচ্ছিলাম সৎমা কাকে বলে। দুইটা মেয়ে, একটা হলো নিজের, একটা সৎ মেয়ে। তোর মা বলেছে ওখানে বসে থাক, আমি একটু আসছি, এইদিকে বসে আছে। তোর নিজের মেয়েটা এসেছে, তখন বলছে আসো আম্মু, আসো আম্মু, আসো আম্মু, কোলে নিয়েছে। কিছুক্ষণ পরে সৎ মেয়েটা আসছে, তখন তোমার মা বলছে এলা আলী কেন, এখানে আলী কেন, ওখানে তোকে বসে থাকতে বললাম, তুই আলী কেন? হলো সৎমা, এটা হলো সৎমা। তো এবার তুমি বলো দেখি, তোমার বোনের ভুরু তুলে চিকন করা আছে, এটা তোমার মা না তোমার সৎমা? ও খালেদা, একটু বলো না, তুমি গল্প করছো কেন? গল্প করছো কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? তোমার মাকে খালা বলে ডাকো, তোমার মাকে সৎমা বলে ডাকো। তোমার মা তোমাকে কবর দিয়েছে, কথাই ঠিক। আমি মুসলিম, চিররণবীর মরণকে করি না ভয়। আমার নিজস্ব স্বভাব আছে, আমি মুসলিম। আমি হিন্দু স্বভাবে গড়ে উঠতে রাজি নই, আমি ইহুদি স্বভাবে গড়ে উঠতে রাজি নই, আমি খ্রিস্টান স্বভাবে গড়ে উঠতে রাজি নই। তোমার মাথায় চুল ছোট কেন খালেদা? তোমার মাথায় চুল ছোট কেন? বলো, তোমার মাকে এখন খালা বলবে না কি বলবে, না ফুফু বলবে? বলো। মা তো বলতে পাবো না। মা মানে এক, মা মানে এক বিদ্যে, দুই শিষ্টাচার, তিন সাজগোজ, চার পাহারা। এক কোথায় ছিলি এতক্ষণ? দাঁত খুলে দেবো একবারে। সলাৎ হয়েছে? দেরি করছিল কোথায়? আজকে ক্লাস থেকে, স্কুল থেকে আসতে দেরি হলো কেন? কালকে 3:05 এসেছিল, আজকে 3:30 কেন? অক্ষরে অক্ষরে খোঁজ নিতে হবে। তোমার মা পাহারাদার, তোমার মা তোমার পাহারাদার, তোমার মা তোমার বোনের পাহারাদার, আমি বলিনি। আর তোমার বাপ, বাপ তো কাকে বলে দেখালাম? কাকে বলে, কাকে দেখালাম বলো তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি দিয়ে বুঝাই আমি? তোমার মাথার চুল উপরে আছে, চতুর্দিক চাঁচা আছে। তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তাতে পিছনে 10 লেখা আছে। দেখতে দেখতে নামাজ শেষ। কোনটা বলি আমি? শিষ্টাচার না তোমার বাপ বুঝলো তো, না তোমার মা বুঝলো, না শিষ্টাচারের দাম দিল। আল্লাহর নবীর মুখের ভাষা, বুখারী মুসলিমের হাদিস। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। বলো দেখি, তোমার বোন স্কিন পায়জামা পরে এখন বসে আছে, এখন বসে আছে তোমার বোন। তোমার বোন আর একটা পায়জামা পরে আছে, এরকম আর একজন ঢুকবে। তোমার বোনের চুলের সামনে থেকে মাথার চুল ছোট করা আছে। সময়ে সময়ে খোপা উপরে বাঁধে, এটা হলো ধামাওয়ালিরা। ওই যে এরা যারা ভাইজান, যারা সাপড়িয়া যারা, ওরা কারা? বাইদানি, বাইদানি, বাইদানি। তোমার বোনের মাথা উপরে চুল বাঁধা আছে, একটা লম্বা কলম ঢোকানো আছে, বাইদানি। খারাপ লাগে কেন? তোমার বাপ বসে আছে নাকি? দেখো মুখখান, দেখো তোমার বাপের। কষ্ট দিতে আসিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার তোমার আমার প্রয়োজন কিনা? আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা প্রত্যেকেই নিজ নিজ নিজের দায়িত্বশীল। জীবনে যা করছো সব বুঝিয়ে দিতে হবে, অক্ষরে অক্ষরে সাবধান।
দোকানে বসে আড্ডা পিটো না। আমার তিনটা কথা শোনো পৃথিবীর মানুষ। এক, মুখখান বন্ধ রেখো, মুখ খুলিও না। দুই, বাড়িতে থাকো, বাইরে যায় না, দোকানপাটে নয়। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। গাভীর বাট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এক, মুখ বন্ধ রেখো, ক্ষমতা দেখায়ও না, দোকানপাটে বসিও না। দোকানে যাব, আসসালামু আলাইকুম মোহাম্মদ, তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মোহাম্মদ, তোমার কাছে মরিচ আছে? আছে, 200 মরিচ দাও। দাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সময়, এই পর্যন্ত দোকানের সময়। 12টা 1টা পর্যন্ত কিভাবে থাকেন? নিজেকে মানুষ মনে করবেন। প্রত্যেক মানুষ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। সারা জীবন কি করছে সব বুঝাতে হবে। যেদিন বুঝানো শুরু হবে সেদিন কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, কোনো দোভাষীও থাকবে না। আল্লাহ যা বলবেন তুমি তা বুঝবা, তুমি যা বলবে আল্লাহ তা বুঝবেন। ডান দিকে দেখলে সব কর্ম দেখা যাবে জীবনের, বাম দিকে দেখলে সব কর্ম দেখা যাবে জীবনের, সামনে দেখলে দেখা যাবে জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, খেজুরের বীজের উপরে একটা সাদা চামড়া থাকে, একেবারে চিকন, দেখেছেন? এইটার সম পরিমাণ হলে তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। ওইখানে বলে আসলাম, ওটা তুমি মনে হয় ভুলে গেছো। ওরা জান্নাতি।